এক গ্রামে এক যুবক থাকত। নাম তার শাহিন। খুব কর্মঠ ছিল। দিনরাত কাজ করত, টাকা জমাচ্ছিল, বড় বড় স্বপ্ন দেখত। কিন্তু তার বাড়িতে একা থাকত তার বৃদ্ধা মা। মা প্রতিদিন বলতেন, বাবা, একটু সময় দিও না। শাহিন বলতো, মা, সময় নেই, কাজ অনেক, টাকা জমাতে হবে। মা চুপ করে যেতেন। শাহিনের মা খুব বুড়ো হয়ে গিয়েছিলেন, চোখে কম দেখতেন, হাতে কাঁপুনি। তবুও ছেলের জন্য দোয়া করতেন। রাতে ঘুমানোর আগে বলতেন, হে আল্লাহ, আমার শাহিনকে ভালো রাখো, তাকে জান্নাত দিও। একদিন শাহিনের বন্ধুরা বলল, চল দেশ ঘুরতে যাই। শাহিন বলল, ঠিক আছে। মা বললেন, বাবা, আমাকে নিয়ে যাস না? শাহিন বলল, মা, তুমি বুড়ো, তুমি চলতে পারবে না। মা কিছু বললেন না। শাহিন চলে গেল। ঘুরতে ঘুরতে শাহিন এক গ্রামে পৌঁছাল। সেখানে এক বৃদ্ধা মহিলা বসেছিলেন, খুব কাঁদছিলেন। শাহিন কাছে গিয়ে জিজ্ঞেস করল, মা, আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, বাবা, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, অনেক দিন হলো, আর ফিরে আসেনি। আমি একা, কেউ নেই, আমার কে দেখবে? শাহিনের চোখ দিয়ে পানি পড়ল। তার মনে পড়ল, তার মাও একা, তার মাও বসে আছে, তার মাও অপেক্ষা করছে। শাহিনের বুক ফেটে যাওয়ার অবস্থা। সে বুঝতে পারল সে তার মায়ের সাথে কত বড় অন্যায় করেছে। শাহিন সঙ্গে সঙ্গে বাসায় ফিরল। রাত দিন পথ চলল। গ্রামে পৌঁছে দৌড়ে ঘরে ঢুকল। দেখল মা দরজার পাশে বসে আছে, চোখে পানি, মুখে দোয়া। শাহিন মায়ের পায়ে পড়ে গেল, বলল, মা, আমি ফিরে এসেছি, আমি আর কখনো যাব না, তুমি আমাকে মাফ করে দাও। মা শাহিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা, তুই এলি আমার কাছে? শাহিন কাঁদতে লাগল, বলল, মা, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না তুমি কত কষ্ট পাও। মা বললেন, বাবা, আমি তো আরও অনেক দিন বাঁচব না, তুই কাছে থাকিস, এটাই আমার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। সহিহ নাসাই, হাদিস নং 3104। ভাবুন তো, আমরা কত ব্যস্ত, কত দূরে চলে যাই, কিন্তু মায়ের সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই। মায়ের একটি দোয়া, মায়ের একটি হাসি, মায়ের একটি সন্তুষ্টি, এটাই আমাদের জান্নাত। আজই সময় করুন, মাকে একটু সময় দিন, তার কাছে বসুন, তার হাত ধরে রাখুন, তার মুখে হাসি ফোটান, কারণ মায়ের পায়ের নিচেই জান্নাত। আগামী পর্বে আমরা জানব পিতার মর্যাদা সম্পর্কে। আগামীকাল আপলোড করা হবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও মায়ের সেবার গুরুত্ব জানিয়ে দিন। ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে মায়ের সেবা করার তৌফিক দিন। আমিন।